নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন অডিবল স্টোরি 4। আমাদের আজকের উপস্থাপনা শিবরাম চক্রবর্তীর সামার ভ্যাকেশন। সেবার গ্রীষ্মকালটা যেন 1 মাস আগেই পড়েছিল। দারুণ গরমে আম কাঁঠাল সব আগাম পেকে গেল, কিন্তু আমাদের সামার ভ্যাকেশন তখনও ঢের দেরি। ছুটিটা একবার পড়লে হয়, বাড়ি গিয়ে বাঁচি। আমরা 70-80 জন ছেলে দূরবর্তী পাড়াগাঁয়ের বিভিন্ন এলাকা থেকে জেলার স্কুলে পড়তে এসেছি। বাধ্য হয়ে বোর্ডিংয়ে থাকি। খাওয়া দাওয়ার যা ছিঁড়ি! বর্মি চালের লাল রঙের ভাত খেয়ে মানুষ হয়তো পুষ্ট হতে পারে, কিন্তু হৃষ্ট অসম্ভব। তার সঙ্গে জলের মতো ডাল আর একটুখানি মাছ, এই খেয়ে দেহ যদিই বা টেকে, মন টেকে না। কোথায় বাড়ি যাব? সকালে মুড়ি আম, দুপুরে দুধ আমের রস দিয়ে ভাত, বিকালে ঘন ক্ষীর দিয়ে আবার আম। আহা, ভাবতেও আরাম, জিভে জল এসে যায়। আমাদের হাবু মাতব্বর বলল, আয় হেডমাস্টারের কাছে ছুটির দরবার করি গে। হাবু মাতব্বর, সে সবার সেরা স্পোর্টসম্যান। তার প্রতি মাস্টারদের যেন একটু পক্ষপাত ছিল। ফেল করলেও সে বারবার প্রমোশন পেয়ে এসেছে। হাবু বলে, আমি পাশ করে বেরিয়ে গেলে কে তোদের স্কুলের মুখ রাখবে? তাই আমাকে ফেল করে এমনি করে আটকে রাখছে। আমরা দেখতাম কথায় কথায় সে মাস্টারদের দিয়ে ছুটি মঞ্জুর করিয়ে নিত। সে ছুটির দরবার করবে জেনে সবাই তার পিছু পিছু গেলাম। হেডমাস্টার মশাই সব শুনে বললেন, কি এখনো কোয়ার্টারলি পরীক্ষা হয়নি আর এখনই ছুটি? যাও যাও, পড়োগে সব মন দিয়ে। বড্ড গরম পড়েছে স্যার। গরম পড়বে না তো কি? শীতকালে শীত পড়বে, গ্রীষ্মকালে গরম পড়বে, বর্ষাকালে বর্ষা হবে, এ তো জানা কথা। তাই বলে কে কবে পড়াশোনা ছেড়ে দিয়েছে? হাবু, তোমার বাড়ি কি দার্জিলিং যে বাড়ি যেতে চাইছো? সেখানে গরম পড়েনি। যাও যাও, পড়োগে, বৃথা সময় নষ্ট করো না। ছুটি না পাওয়াতে আমাদের দুঃখ যত না হোক, হাবুর লজ্জা তার দ্বিগুণ। সে বলল, ছুটি আদায় করি কিনা দেখ। রোজকার মতো সেদিন সন্ধ্যাবেলায় রোল কলের সময় হাবুর সাড়া না পেয়ে হেডমাস্টার মশাই চটে গিয়ে আমাকে ডেকে বললেন, শিবু, যা তো একটা বেত কেটে নিয়ে আয়, হাবুকে আজ চাপকে লাল করব। ছুটির হুজুগ তোলায় হেডমাস্টার মশাই সকাল থেকে হাবুর উপর চটেছিলেন। তারপর আজ সে স্কুল কামাই করেছে। এখন রোল কলের সময়েও তার পাত্তা নেই। আমি বেত নিয়ে হাজির হতেই হেডমাস্টার মশাইয়ের হুকুম হলো, যা হাবুকে ধরে নিয়ে আয়। আমি ধরে নিয়ে আসবো হাবুকে? যে হাবু ব্যাকে খেললে অন্য দলে ফরওয়ার্ডের বিপাক, আর ফরওয়ার্ডে খেললে বিপক্ষের ব্যাকের এবং গোলকির দফারফা, তাকে ধরে আনবো কিনা আমি? শুধু যদি হাই জাম্প আর লং জাম্পের সাহায্য নেয় তাহলেই বিলকুল আমার নাগালের বাইরে। কিন্তু তার দরকার হলো না। পরক্ষণেই শ্রীমান হাবুর সাড়া পাওয়া গেল। তাকে দেখে হেডমাস্টার মশাই গর্জন করে উঠলেন, এগিয়ে এসো বলে টেবিলের উপর সপাং করে বেতটা ঝাড়লেন একবার। হেডমাস্টার মশাই যেখানে বেত ঝাড়লেন তার ঠিক ওপরে কড়িকাঠ থেকে একটা চাপড়া খসে পড়ল। আমরা বিস্ফারিত হয়ে দেখলাম, তা বালির চাপড়াও নয়, টালির টুকরোও নয়, আস্ত একটা মরার খুলি। হেডমাস্টার মশাইয়ের হাত থেকে বেত খসে পড়ল। আমাদের মধ্যে কয়েকজন ভয়ে চিৎকার করে উঠল। তারপর সব নিস্তব্ধ। কারো যেন
নিঃশ্বাসও পর্যন্ত পড়ছে না। হেডমাস্টার মশাই নিস্তব্ধতা ভেঙে বললেন, আজ তিথিটা কি হে? তারপর পাঁজি হাতড়ে বললেন, আজ তো ত্রয়োদশী, সর্বসিদ্ধি ত্রয়োদশী। কই, কোনো তিথি দোষ নেই তো? তবে এমনটা কেন হলো? তবে হ্যাঁ, এখন বৃহস্পতিবারের বারবেলা বটে। দাও তো হে মাথার খুলিটা, ওটা আমার কাজে লাগবে। নিজেই খুলিটাকে তুলে নিয়ে গম্ভীরভাবে তিনি বেরিয়ে গেলেন। হেডমাস্টার মশাই তান্ত্রিক মানুষ। অমাবস্যার গভীর রাতে শ্মশানে তার যাতায়াত আছে বলে কানাঘুষো ছিল। ড্রিল মাস্টার বললেন, কারণ পানের জন্যই তিনি ওটা নিয়ে গেলেন। আমরা ছেলে মানুষ, তাই কার্যকারণ সম্পর্ক কিছুই জানা ছিল না। হেডমাস্টার মশাই নিজেকে সামলে নিয়ে ভেতর থেকে বললেন, যাও সব পড়তে বসোগে, হইচই করো না, যাও সবাই নিজের নিজের ঘরে যাও। নীরবে আমরা যে যার সিটে গিয়ে বই খুলে বসলাম। কিন্তু পড়ব কি? সবার বুকের ভেতর কি রকম যেন কাঁপুনি ধরে গেছে। যেদিকে তাকাই সেদিকেই কি যেন আবছায়া দেখি। এক নিমেষে এত লোকজন ভরা বোর্ডিং যেন ভূতের রাজ্য হয়ে উঠল। সে রাত্রে আর পড়াশোনা হলো না। হেডমাস্টার মশাইয়ের হুকুমে দুটো নাকে মুখে গুঁজে ছেলেরা সব শুয়ে পড়ল। আমি হেডমাস্টার মশাইয়ের ঘরে থাকতাম। নিজের মশারি খাটানো সেরে আমার দিকে তাকিয়ে বললেন, আলোটা আজ জ্বালা থাকলে কি তোমার ঘুমের খুব অসুবিধা হবে শিবু? না স্যার, অন্ধকারে ভয় পেয়ে তুমি আঁতকে উঠতে পারো তাই বলছিলাম, নইলে আমার আর কোনো দরকার নেই। নিবে দি তাহলে, কি বলো? দিন তবে। জমাট অন্ধকারের মধ্যে কাদের যেন ছায়া মূর্তি ভাসতে লাগলো। মনে হতে লাগলো এই বুঝি চৌকির তলা থেকে কে আমার পাটা টেনে ধরে। যতটা সম্ভব পা দুটো গুটিয়ে নিলাম। হাতের তালু আর পায়ের তলা প্রায় এক করে ফেললাম। কষ্টে সৃষ্টে শুয়ে কখন একটু তন্দ্রার মতো এসেছিল। এমন সময় হঠাৎ আমি চিৎকার করে উঠেছি। ঘরের অপর কোণ থেকে হেডমাস্টার মশাইয়ের ভয়ার্ত কণ্ঠ কানে এলো। কি হলো? কি হলো শিবু? কার যেন হাত আমার কপালে ঠেকলো। কিছুক্ষণ উভয়ে আত্মসম্বরণ করে অবশেষে বুঝতে পেরে বললাম, আমার নিজেরই হাত মাস্টার মশাই। তাই বলো? তবু ভালো। আমার বুকটা ধড়াস করে উঠেছিল। তুমি যেরকম চেঁচিয়ে উঠলে। কেবল ভয়ের কথা ভাবছো বুঝি তখন থেকে? না স্যার। কিছুক্ষণ বিকট শব্দ শোনা গেল। চমকে উঠলাম আমি। এ কি আমারই চিৎকার? একটু আগে আমার মাথায় নিজের হাত দেবার মতো কানকে বিশ্বাস করা যায় না। কে? হেডমাস্টার মশাইয়ের গলা পাওয়া গেল। স্যার, আমি চেঁচিয়েছি। না, তুমি নও, আমি। ওটা আমার গলা। তিনি বললেন, ইস, এমন ভয় খেয়েছিলাম যে। ওধারের ওই কাগজের গাদায় কেমন যেন শব্দ হলো। শিবু, শোনো তো ভালো করে। কাগজের গাদাটা কে যেন হাটকাচ্ছে না? ভয়ে আমার গলা থেকে আওয়াজ বেরোলো না। বোধহয় ইঁদুর। কিচ্ছু ভেবো না, ঘুমোও, ঘুমিয়ে পড়ো, বললেন হেডমাস্টার মশাই। ঘুমিয়ে পড়ব কি?
কিছুক্ষণ পর যা শুরু হলো, বাইরের উঠোনময় কারা যেন দাপাদাপি করছে, কে যেন রান্নাঘরের কোণের কাছে কান্না জুড়েছে, নাকি সুরে ছাইগাদায় বসে কে যে গোঙাচ্ছে। তারপর আমাদের ঘরের বাইরে চটপট করে হাততালির আওয়াজ। কিছুক্ষণ পর আমাদের জানলার খড়খড়িগুলো যখন খুলতে আর বন্ধ হতে লাগলো, হেডমাস্টার এক লাফে আমার বিছানায় এসে বসলেন। কাঁপানো গলায় তিনি বললেন, কি হবে শিবু? স্যারকে পেয়ে আমার সাহস অনেক বেড়েছে। বললাম, ভয় কি স্যার? ভয়ের কিচ্ছু নেই। না না, ভয় কিসের? আমার আবার ভয় কি? তোমার জন্যই আমি ভাবছি। আপনি এখানে বসে থাকুন, তাহলেই আমার ভয় করবে না। সেই ভালো শিবু, রাত তো আর বেশি নেই, দুজনে বসে বসেই কাটিয়ে দিই। হেডমাস্টার মশাই কতক্ষণ বসেছিলেন জানি না, আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখি সারা উঠোন মরার হাড়গোড় চড়ানো। সকালবেলায় হেডমাস্টার মশাই ভয়ানক হাঁক ডাক জুড়ে দিয়েছেন, এসব হচ্ছে দুষ্টু লোকের কাজ। ভূত আবার আছে নাকি? ভূত আমি মানি নে। এক্ষুনি আমি পুলিশে খবর দেব। পুলিশের কাছে বাবা চালাকি নয়, ধরা পড়ে যাবে সব। হাত কড়া দিয়ে ধরে নিয়ে যাবে ভূতেদের। হেড পণ্ডিত মশাই বললেন, আপনার মাথা খারাপ হয়ে গেল নাকি? পুলিশে খবর দেবেন দিন, কিন্তু ভূত নেই এ কেমন কথা? ভূত অবশ্যই আছে, তবে তাকে ভয় করবার কিছু নেই, এ কথা আপনি বলতে পারেন বটে। যান যান, আপনি আর কথা বলবেন না। ফি অমাবস্যার রাতে শ্মশানে গিয়ে কি যে করেন, আপনিই তো এসব উপদ্রব টেনে এনেছেন। বেজায় খাপ্পা হয়ে হেডমাস্টার মশাই বোধহয় থানায় খবর দিতেই বেরিয়ে গেলেন। যাবার সময় বলে গেলেন, ঘরের কোণে যত সব পুরনো কাগজপত্রের জঞ্জাল জড়ো হয়ে আছে, সাফ করে সব কাগজওয়ালাদের কাছে বিক্রি করে দাও, নইলে ইঁদুরের দৌড়াতে রাত্রে তো চোখ বুঝবার জো নেই। কাগজের গাদা নাড়তে গিয়ে দেখি সর্বনাশ, তার তলায় যত রাজ্যের হাড়গোড় আর মরার খুলি। আমি ভয়ে বিস্ময়ে ভ্যাবাচাকা। এমন সময়ে হাবু এসে হাজির। খবরদার, কাগজের গাদায় হাত দিবি না বলছি। ও বাবা, এর মধ্যেই আবিষ্কার করা হয়ে গেছে? যাক, কাউকে যেন বলিসনি, বললে তোকে আর আস্ত রাখবো না। এসব কি ব্যাপার হাবুদা? কাগজের গাদা আগের মতো ঠিকঠাক করে রেখে হাবু বলল, আয়, তোকে বলছি সব। তার সমস্ত কাহিনী বলে রুমালে বাঁধা একটা জিনিস আমার হাতে দিয়ে সে বলল, এখন কথা শোন, এটা যেন দেখিস নে। হেডমাস্টার মশাই রাত্রিতে শুয়ে পড়লে আস্তে আস্তে তার মশারির চালে এটা রেখে দিবি। রুমালটা খুলে নিবি অবশ্যই। পারবি তো? যদি পারিস তো কাল থেকেই আমাদের ভ্যাকেশন, একেবারে অব্যর্থ। আমি উৎসাহিত হয়ে বললাম, খুব পারবো। সেদিন ভোর রাতের দিকে হেডমাস্টার মশাইয়ের বিকট আর্তনাদে বোর্ডিং শুদ্ধ সবার ঘুম ভেঙে গেল। উত্তেজিত কণ্ঠে তিনি আমাকে ডাকছিলেন, শিবু, শিবু, আলো জ্বালো, শিগগির, শিগগির। কি হয়েছে স্যার? বলছি, আলো জ্বালো আগে। আমার মশারির মধ্যে কে যেন। বলতে গিয়ে তার কথা আটকে গেল। সে কি স্যার? কার সঙ্গে যেন আমার মাথা ঠুকে গেল। মাথা ঠোকাঠুকি হয়ে গেল কার সঙ্গে? মনের ভ্রম নয় তো স্যার? কালকের আমার মতন নিজের মাথার সঙ্গে নিজের মাথার? না না,
মাথা ফেটে যাবার জোগাড়, আর তুই বলছিস মনের ভ্রম। আলো জ্বাল শিগগির। ইস, কপালটা ফুলে উঠেছে একেবারে। আলো জ্বাললাম। ততক্ষণে ঘরের বাইরে বোর্ডিংয়ের ছেলেরা আর মাস্টাররা সবাই জড়ো হয়েছে। হেড পণ্ডিত মশাই পর্যন্ত হাজির। লণ্ঠন ধরে দেখা গেল মশারির চালে আস্ত একটা মরার মাথা। হেড পণ্ডিত মশাই বললেন, ও মা, এ যে একেবারে টাটকা দেখছি, দাড়ি সমেত। তিনি মাথা নেড়ে বললেন আবার, তা তো হবেই। কাল চতুর্দশী ছিল যে, ভূত চতুর্দশী। আজ আবার অমাবস্যা আছে। চতুর্দশীতেই মাথা ঠোকাটুকি কাণ্ড। অমাবস্যায় না জানি আবার কি দশা হয়। ভাবতেই সবার হৃৎকম্প শুরু হলো। হেড পণ্ডিত মশাই বললেন, একে শনিবার, তাই অমাবস্যা। আজ একটা গুরুতর কিছু হবার কথা বটে। ছোটদের মধ্যে ভয়ে অনেকে কেঁদে ফেলল। দু একজনের মূর্ছার উপক্রম। হাবু কাঁচুমাচু করে বলল, স্যার, আমাদের ছুটি দিয়ে দিন স্যার, আমরা বাড়ি চলে যাই। ঘরের ছেলে ঘরে যাই, নইলে এখানে থাকলে আমরা কেউ বাঁচব না। হেডমাস্টার মশাই বললেন, হ্যাঁ, তোমাদের ছুটি। আজ সকালেই তোমরা যে যার বাড়ি চলে যাও। আমি 11:30টার ট্রেন ধরব। চতুর্দশীতে মাথা ঠুকে ছেড়েছে, অমাবস্যায় যদি ঘাড় মটকে দেয়, কাজ নেই বাবা। হেড পণ্ডিত মশাই বললেন, ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। কোনো মহাপুরুষ তান্ত্রিক যোগী সন্নিকটে কোথাও সাধনা করছেন। এই ভৌতিক উপদ্রব তাঁরই সিদ্ধিলাভের অনুষ্ঠান, তাছাড়া আর কিছু নয়। মহাপুরুষ সিদ্ধিলাভ করবেন, এতে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। হাবু বলল, আমারও তাই মনে হয় পণ্ডিত মশাই। কোনো মহাপুরুষ নিজের কার্যসিদ্ধির জন্যেই এইসব। পণ্ডিত মশাই তার সায় দেওয়াটাকে ঠাট্টা মনে করে বললেন, হ্যাঁ, তুই থাম, তুই তো ভারী জানিস।